আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বিজ্ঞানী ও প্রত্নতান্ত্রিকেরা মনে করেন পৃথিবী থেকে ডায়নোসর হারিয়ে যাওয়ার পেছনে রয়েছে পৃথিবীর সাথে গ্রহাণুর সংঘর্ষ। গ্রহাণুর আক্রমণে পৃথিবীর প্রাণীদের অনেকেই হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় বিজ্ঞানীরা বিভিন্ন প্রাণীর কোষের নমুনা হিমায়িত করে চাঁদে পাঠাতে চান। প্রাণীকোষের বায়োরিপোজিটরি বা পুনরুৎপাদন করার জন্যই বিজ্ঞানীরা এমন এক পরিকল্পনার কথা জানিয়েছেন। নতুন এই পরিকল্পনায় প্রাণ সমৃদ্ধ পৃথিবীর প্রাণীদের রক্ষা করার জন্য চাঁদে একটি লাইব্রেরির মতো বায়োরিপোজিটরি স্থাপনের প্রস্তাব করা হচ্ছে। লাইব্রেরিতে যেমন বই থাকে, তেমনি সেই বায়োরিপোজিটরিতে স্তন্যপায়ী প্রাণী থেকে সরীসৃপ, পাখি ও উভচর প্রাণীর হিমায়িত কোষ বিশেষভাবে সংরক্ষণ করা হবে। পৃথিবীতে কোনো কারণে প্রাণ নিশ্চিহ্ন হয়ে গেলে সেই কোষ নতুন জীবন তৈরি করতে ক্লোনের জন্য ব্যবহার করা যেতে পারে। তখন চাঁদ বা অন্য গ্রহে প্রাণীদের রাখা হতে পারে। এই ধারণা অবশ্য নতুন নয়। পৃথিবীতে নরওয়েতে একটি বীজ ভাণ্ডার রয়েছে, যেখানে ফসলের বিপর্যয়ে বীজ হারিয়ে যাওয়ার ঝুঁকি মোকাবিলায় বীজ সংরক্ষণ করা হয়। এমনই এক সংরক্ষণাগার চাঁদে তৈরির পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ানের ন্যাশনাল জু অ্যান্ড কনজারভেশন বায়োলজি ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ভবিষ্যতের প্রাণ সংরক্ষণের জন্য এই পরিকল্পনার কথা জানিয়েছেন। বায়োসায়েন্স নামের একটি জার্নালে তারা এই বিশাল উচ্চাভিলাষী পরিকল্পনার রূপরেখা দিয়েছেন। চাঁদে বিশাল গর্তে কোষ সংরক্ষণ করা যেতে পারে। চাঁদের ছায়াযুক্ত অঞ্চলের তাপমাত্রা শূন্যের নিচে 246 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এই তাপমাত্রা কোষ সংরক্ষণের জন্য যথেষ্ট, ঠান্ডার চেয়ে বেশি। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।